খাবার না খেয়ে দেখেই মন ভরে যাবে একদম। ডিম লুডুসের অমলেট, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। একদম মশলাবিহীন সামান্য তেলে ডিমটা ভেজেই আমি তার ভিতর নুডলসটা কীভাবে দিয়ে দিয়েছি দেখুন। আর বাচ্চারা দেখেই এত খুশি হবে, আর যে কেউ ম্যাচে থাকা ছেলেমেয়েরাও রান্না করতে পারবে এভাবে। তার জন্য আমি 2টো ডিম নিয়েছি, আর ওদিকে নুডলসটা আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিম দুটোকে এভাবে ফেটিয়ে নিলাম। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন পুঁই পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো, কাঁচা পাকা যে মরিচটা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। জলটা একটু শুকিয়ে আসবে, তাই আরেকটু সময় আমি এভাবে হালকা আঁচে নেড়ে চেড়ে নেব, না হয় নিচে লেগে যাবে। কারণ একদম তেল ছাড়া কিন্তু নুডলসটা আমি সিদ্ধ করছি। সামান্য তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলটা ছড়িয়ে গিয়েছে তাই মনে হচ্ছে অনেকটা, কিন্তু বেশি দেইনি, আমি 2 চামচ দিয়েছি। আর ফেটিয়ে রাখা ডিমটা সুন্দর করে এভাবে ছেড়ে দিলাম। এখন ডিমের উপর দিয়ে যে সিদ্ধ করা নুডলসটা আমি রেখেছি, পুঁই পাতা, কাঁচামরিচ, কাঁচা পাকা মরিচ আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা ভাজি করাও লাগবে না, মরিচ পেঁয়াজ ডিম ভাজি করা লাগবে না। অনেক মজার কম্বিনেশনে তৈরি হয়েছে এই নুডলসটা। আপনারা তো সবাই ভিডিও টেনে যান, কিন্তু একবার দেখতে পারেন এভাবে যে কত ভালো লেগেছে। আমি প্রথম খেয়ে নিয়েছি যে নুডলসের যে মশলাটা ডিমের সঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছে, আর তাতে ডিমের স্বাদটা 2 গুণ বাড়িয়ে দিয়েছে। এখন নুডলসটা যে সুন্দর পাতিয়ে আমি দিয়ে দিয়েছি ডিমের উপর গুছিয়ে, এরপরে শুধু ডিমটা আমি ভাজ করে নেব। অনেকটা তেল নিচে আছে, ডিমটা ঢেকে ঢেকেও ভাজ করা যেত, কিন্তু আমার দ্বারা ডিমটা এভাবে ঝাঁকিয়ে ভাজ করা সম্ভব হচ্ছে না, তাই চামচ দিয়েই আমি এভাবে ভাজ করে দিলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। এভাবে একবার যদি আপনারা খেয়ে থাকেন, অনেক মজার একটা খাবার, দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয় হয়েছে। আপনারা নুডলসের সঙ্গে সবজিও, অনেক সবজি ব্যবহার করতে পারেন। আমি শুধু এখানে পুঁই পাতা দিয়েছি। আমি প্রথমেই একটু খেয়ে নিলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।